হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম অংশ ডেলি ব্লগে আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক বড় একটা রুই মাছের মাথা, এই দেখুন। সব মাথাটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি শুধু বোতলে। এই যে মাথাটা ভাজছি, ভাজাটা শেষ হয়ে গেছে। এবার মাথাগুলো তুলে নিলাম। এবার দিয়ে দিব গোটা শুকনা মরিচ, ফোড়ন দিব। মরিচটা ভালো করে ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব জিরা, একটা এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিব। এবার এটা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে মশলাটা কষিয়ে নিব। আদা, জিরা, লবণ আর হলুদ আর কাঁচামরিচ, এটা ভালো করে গুলে নিয়েছি। এবার এটা ভালো করে কষে নিব। ভালো করে কষে তারপরে ডালটা দিয়ে দিব। ডালটা শুকনা খোলায় মুগ ডাল ভেজে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে ডালটা বেশ সুন্দর হয়। এই যে দেখুন, ডালটা হয়ে গেছে। এবার এই মশলাটা কষিয়ে তারপরে ডালটা দিয়ে দিব। তারপর ডাল ফুটে উঠবে ভালো করে। ডাল ফুটে উঠলে মাছের মাথার কাঁটাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মুড়ি ঘন্টের ডাল। আপনারা একসময় করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এই রান্নাটা। ভালো করে মশলাটা কষে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে কষে নিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নামানোর আগে একটু শুকনা গরম মশলাটা ভালো করে একটু কড়াইতে গেলে সেটা গুঁড়া করে রেখে দিয়েছিলাম, ওই গুঁড়াটা দিয়েছিল। মশলাটা ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে দিবে তখন ডালটা দিয়ে দিতে হবে। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ডাল দিয়ে দিব। সুন্দর একটা কালার এসছে দেখুন। আর দিয়ে দিয়েছি 2টা কাঁচা ঝাল। মুড়ি ঘন্টের ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে, এটা বেশি পাতলা হলে ভালো লাগে না। ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে দিয়ে দিব মাছের কাঁটাগুলো। তাহলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যখন নিত্য নতুন রেসিপি দিব বা ব্লগ দিব সেগুলো আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।